বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি পাকা আমের বড়া বা ফুলুরি। আমরা সচরাচর তালের বড়া খাই, কিন্তু তালের বড়ার চেয়েও অনেক বেশি টেস্ট এই পাকা আমের বড়াটি। উপরের অংশটা একেবারে ক্রিস্পি আর ভিতরটা সফট, সাথে রয়েছে টুকরো করা নারিকেল। অনেক বেশি টেস্টি। আপনারা আমার রেসিপিটি ফলো করে এই পাকা আমের বড়াটি বানিয়ে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাই। পাকা আমের ফুলুরি তৈরি করার জন্য এখানে আমি দুটি পাকা আম নিয়েছি। আমগুলোকে কেটে ব্লেন্ডার জারে নিয়ে স্মুথলি পেস্ট করে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি সাথে সাথে করা চালের গুঁড়াটা নিয়েছি, 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি। এখন এই চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কারণ আমের মিষ্টি সব এক হয় না। আমি যে আমটা নিয়েছি এটা অনেকটাই মিষ্টি ছিল, সেজন্য 1.5 কাপ পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 কাপ আমের পিউরি। আমটাকে একেবারে স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা একেবারে পারফেক্ট হয়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিয়ে নিলে বড়াটি তেলে দেওয়ার পর ফুলে ওঠে, সেজন্য খেতেও অনেক বেশি টেস্টি হয়। এখন হাত দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এই মুহূর্তে কোনো পানি অ্যাড করিনি। এই আমের পিউরিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজনে পরবর্তীতে পানি অ্যাড করব। আপনারা ভিডিওটা দেখে নিন, পরবর্তীতে আমি কতটুকু পানি অ্যাড করি তা দেখতে পাবেন। এই পাকা আমের বড়াটি আমি আমার ছেলেদের উদ্দেশ্যে করি। ওরা এমনিতেই ফ্রুট খেতে চায় না, তাই ইউনিকভাবে ওদেরকে এভাবে খাওয়াই। এভাবে এই বড়াটি তৈরি করে নিলে তখন বুঝতে পারে না এর সাথে ফ্রুট রয়েছে, তখন খেয়ে নেয়। সেজন্য আপনারাও ছোট বড় সকলের উদ্দেশ্যে এভাবে বানিয়ে নিতে পারেন। আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকটাই মিশানো হয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিব ড্রাই কোকোনাট। আমি টুকরো করে নারিকেল দিব এবং এই ড্রাই কোকোনাটটাও দিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। এখানে আমি 2 চা চামচ পরিমাণে ড্রাই কোকোনাট দিচ্ছি। আপনারা কোরানো নারিকেলও দিতে পারেন। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারের ঘনত্বটা অনেকটাই বেশি, সেজন্য এর সাথে এখন অ্যাড করে দিব পানি। কারণ এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো, এতে করে একেবারে পারফেক্ট স্ট্রাকচারে আসবে। সেজন্য এখন এর সাথে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ব্যাটারের ঘনত্ব অনুযায়ী পানি অ্যাড করবেন। প্রয়োজনে করবেন, না হয় অ্যাড করবেন না, কারণ ম্যাঙ্গো পিউরিটা বেশি হলে এর সাথে পানি অ্যাড করার প্রয়োজন পড়ে না। এই সবগুলো শুকনো উপকরণ মিশানো শেষে এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখেছি। রেস্টে রাখার পর ফিরে এসেছি। ফিরে এসে হাত দিয়ে আবারও ভালোভাবে ব্যাটারটাকে মেখে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিব টুকরো করে রাখা নারিকেল। এই টুকরো করে রাখা নারিকেলটা আমি দেই কারণ এটা কামড়ে পড়লে অনেক বেশি ভালো লাগে, আমার অনেক পছন্দের। আপনারাও দিয়ে নিতে পারেন। একবার খেয়ে দেখলে বুঝবেন আসলে স্বাদটা কেমন। আর যারা এভাবে টুকরো করা নারিকেল দিয়ে বানিয়ে খান তারা তো জানেনই আসলে স্বাদটা কেমন হয়। এই তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এই বড়াগুলো ভাজার জন্য চলে যাব। দেখুন এর ঘনত্বটা কেমন রয়েছে, একেবারে বেশি ঘন নয়, আবার একেবারে পাতলা নয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি তেলে ছাড়বো, তাতেই বড়াটি তৈরি হয়ে যাবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর একে একে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি হাতের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট চামচের সাহায্যে দিয়ে নিতে পারেন। আমি অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি, কারণ এটা ফুলে আরো বড় হয়ে যাবে, সেজন্য ছোট ছোট করেই দিচ্ছি। আর এই আমের পিউরির কালারটা অনেক বেশি সুন্দর ছিল, সেজন্য আমি কোনো আলাদা ফুড কালারও অ্যাড করতে হয়নি, এতে করেই পারফেক্ট কালার আসছে। এখানে আমি এবড়ো থেবড়োভাবে দিয়েছি, কিন্তু ফুলে ওঠার পর এতটা এবড়ো থেবড়ো মনে হয় না। এগুলা এখন ফুলে উঠবে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই বড়াগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে রাখলে উপর দিয়ে কালার চলে আসবে এবং ভিতরটা পারফেক্টলি কুক হবে না, সেজন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে বড়াগুলাকে ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো ফুলে উঠেছে। আমি এগুলাকে উল্টে দিচ্ছি, এপাশ ওপাশ করে ভেজে নিব। উপরের অংশটা কিছুটা ক্রিস্পি হবে আর ভিতরটা একেবারে সফট থাকবে, সেজন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন। এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট সময় যাবত আমি এই বড়াগুলো ভেজে নিয়েছি। এখন বড়াগুলো ফুলে উঠেছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। আমি শেষবারের মতো উল্টে দিলাম। এখন আমি তেল থেকে ছাঁকনির সাহায্যে এই বড়াগুলো তুলে নিব। দেখুন মাশাআল্লাহ বড়াগুলোর কালার কতটা পারফেক্ট এসেছে। এক ধাপ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেক ধাপে বড়াগুলো ভেজে নিব।
অল্প অল্প করে ব্যাটার দিয়ে বড়াগুলো ভেজে নিব। আর এই বড়াটা গরম গরম খেতেই ভালো লাগে, সেজন্য বড়া ভাজার সাথে সাথেই খেয়ে নিচ্ছি। এই আমের সিজন থাকতে থাকতে আপনারা একবার পাকা আমের এই বড়াটি বানিয়ে খান। যদি বানিয়ে থাকেন তাহলে বুঝবেন আসলে স্বাদটা কেমন। একেবারে সফট হয়েছে, দেখুন আপনাদেরকে একটা বড়া ভেঙে দেখাচ্ছি। আর বড়াগুলোর ভিতরের অংশটাও পারফেক্টলি রান্না হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।